আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে আমরা এই 5 নাম্বার পর্যন্ত দেখেছিলাম। এটা একটু রেড কালার দিয়ে দেই। আমরা এই পর্যন্ত দেখেছি। আমরা তারপর থেকে শিখতে থাকি অ্যালাইনমেন্ট, বুলেট অ্যান্ড ইন্ডেন্টিং, ফটো ইনসার্ট, এগুলো দেখতে থাকি আমরা। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট কোনো কিছু, এই যে এখানে একটা অপশন আছে অ্যালাইনমেন্টের, যে এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে অনেক অপশন আছে। একটা আছে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই। মানে এটা এক বোর্ডের থেকে দেখি। আমরা যদি এটাকে ক্লিক করি, এটাকে দেই, আমরা কিন্তু এখানে দেখতেছি যে রাইট, এইটা কিন্তু ডান সাইডে আসতেছে। এইখানে যদি সেন্টারে দেই, এটা কিন্তু মধ্যে চলে যাবে, মধ্যখানে এটা কিন্তু চলে গেল। এই তারপর এটা যে রাইট লেফট, অ্যালাইন লেফট, এটা কিন্তু একবারে ডান সাইডে চলে যাবে। ক্লিক করলে এটা কিন্তু চলে গেল, আবার এটা কিন্তু এই সাইডে চলে গেল। এখন যদি আমরা জাস্টিফাইড দেই, তাহলে চার সাইড দেখে সমানভাবেই হবে। এটা কিন্তু জাস্টিফাইড হলো না, সেটা জাস্টিফাইডভাবে সেটা সেট হয়ে গেল দিক থেকে হয়ে, মানে এটা সুন্দরভাবে বসে গেল। এটা এটা বসে যাওয়া শেষ। তো আমরা অ্যালাইনমেন্ট দেখলাম। অ্যালাইনমেন্টের পরে আমরা কি দেখব হচ্ছে বুলেট অ্যান্ড ইন্ডেন্টিং। বুলেট অ্যান্ড ইন্ডেন্টিং, বুলেট কি? এইখানে আমরা যদি নাম্বার দিতে চাই, 1 2 3 4 যে নাম্বার আমাদের এইখানে, আমরা কিন্তু এটা বুলেট ইউজ করছি। যে 1 2 3 4 নাম্বার যে আছে, এটা কিন্তু আমরা বুলেট ইউজ করছি। এইরকমভাবে নাম্বার দেওয়া, মানে অটো নাম্বার দেওয়া। যেরকম আমরা যদি বুলেট দেই, যদি আমরা যদি এটা যদি বুলেট দিয়ে দেই, আমরা যদি এটাকে ইন্টার দেই, এটা কিন্তু বাড়তে থাকবে, এরকম বাড়তে থাকবে। আমরা যদি যত দেই ততই হবে, এটা এটা তত হতেই থাকবে, এরকম হতে থাকবে। এটা হচ্ছে বুলেট। এটা এখানে বুলেট পয়েন্ট আরও আছে, যেরকম না এখানে এই বুলেটগুলো আছে, এইখানে কিন্তু এগুলো দেওয়া যাবে। এভাবে সেট করে, এরকমভাবে সেট করে এগুলো দেওয়া যাবে। এগুলো হচ্ছে বুলেট। এখন আমরা কি শিখবো? এখন শিখবো আমরা ইন্ডেন্টিং। ইন্ডেন্টিংটা কি? যে আমরা যদি ট্যাব দেই, ট্যাব দিলে কি হয়? ট্যাব দিলে কিন্তু ডান দিকে 4টা স্পেস পাওয়া যায়। এটা কিন্তু আবার শিফট ট্যাব দিলে কি হয়? এটা কিন্তু বাম দিকে আসে। শিফট ট্যাব দিলাম, এটা কিন্তু চলে আসলো। সে এরকম ইন্ডেন্টিং, এখানে যে ইন্ডেন্টেন আছে, এটাতে ক্লিক করলাম, এটা কিন্তু ডান দিকে, এদিকে ডান দিকে চলে গেল। আবার যদি লেফটের এইটা যদি ক্লিক করি, তাহলে এটা কিন্তু আবার চলে আসলো। এটা কিন্তু শর্টকাটের মাধ্যমে করা যায়। তারপরে কি দেখব? ফটো ইনসার্ট। ফটো ইনসার্টে আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে পিকচারে ক্লিক করলে আমরা কিন্তু ফটো ইনসার্ট করতে পারবো। আমরা যদি একটা ফটো ইনসার্ট করি, যে কোনো একটা ফটো, এটা ফটো ইনসার্ট করলাম। এই ফটোটা ইনসার্ট করে আমরা এদিক সেদিক এটাকে বসাতে পারবো, ছোট বড় এটাকে করতে পারবো। এটাকে ছোট বড় সব কিছুই করা যাবে। ফটো আমরা যদি অনলাইনের থেকে এখানে ফটো নেওয়া যায়, যেমন অনলাইন পিকচার, এখানে ক্লিক করি, তাহলে অনলাইনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে অনলাইনে থেকে আমরা যদি ফটো নিতে চাই তাও নিতে পারবো। বিংয়ে যদি সার্চ দেই, যে যে একটা কার্টুনের ছবি নেই, কার্টুন পিকচার, আমরা যদি কার্টুন পিকচার সার্চ করি, এখানে কিন্তু অনেক চলে আসলো। আমরা এই কুকুরটাকেই নেই, ইনসার্ট করলাম, এটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে। এটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। এখান থেকে আমরা কিন্তু নিতে পারবো। এটাকে আমরা এখানে যেদিক সেদিক আমরা এটা করতে পারবো, থুতে পারবো। এরকমভাবে আমরা নড়াতেও পারবো। এরকমভাবে আমরা ছবিগুলো ইনসার্ট করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।